আসসালামু আলাইকুম অ্যাস্ট্রোভ্যাট্রিকের বেসিক টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আজকে আমরা দেখব স্ক্রিনে আসলেই দেখতে পাচ্ছেন এই শর্টকাট টুলগুলোর ব্যবহার আসলে কিভাবে জুম ইন করা যায়, জুম আউট করা যায়, দেন হচ্ছে প্যান করা যায় কিভাবে, এই টুলগুলো আমরা ব্যবহার দেখব। চলে আসি আমরা আমাদের এখানে এই যে কার্ডটা দেখতে পাচ্ছি, কার্ডটাকে আমরা মাউসের যখন আমরা স্ক্রোলটা ঘোরাচ্ছি, এই যে মাউসটা যখন আপনি ঘোরাবেন তখন হচ্ছে এটা জুম ইন জুম আউট হয়। মাউস ঘুরায় মাউসের স্ক্রোলটা ঘুরায় সামনের দিকে নিলে জুম ইন হচ্ছে, মাউসের স্ক্রোল ঘুরায় পিছনের দিকে নিলে জুম আউট হচ্ছে। আমরা সিলেকশন টুলটা যখন সিলেকশন টুলে আসি বুঝতে পারতেছি। দেন হচ্ছে আমরা মাউসের বাটনটা যেটা আছে মিডিল স্ক্রোল বাটন যেটা ঘোরানো যায়, ওটাকে প্রেস করে ধরে সরালে দেখবেন যে প্যান হচ্ছে। প্যান হওয়া কি, এই যে এইভাবে সরা, এদিক থেকে এদিকে যাওয়া, ওদিক থেকে এদিকে নেওয়া। তো শর্টকাট উপায় এটাই ভালো যে এভাবে জুম ইন জুম আউট করলেন। বাট অনেক সময় হয় কি যে আপনার নির্দিষ্ট জায়গায় জুম ইন জুম আউট করার দরকার হয়। সো আমরা দেখি যে এই যে এটা আছে, এটা হচ্ছে প্যান টুল। আপনারা ক্লিক করলেন, ক্লিক করে এই যে ধরলে এটাকে এভাবে সরানো যায় ইচ্ছা মতো। সো পরের টুল যেটা আছে, এই টুলটাতে আসলে এই টুলটাকে যখন আমরা সিলেক্ট করে ধরবো তখন আমরা নির্দিষ্ট একটা অংশ, যে অংশটা সিলেক্ট করবো ওই অংশটাকে শুধু জুম করবো। ফর এক্সাম্পল আমরা এখান থেকে এই অংশটা দেখতে পাচ্ছি, সো এটাকে ইয়ে করলাম, দেন এখানে একেবারে ঠিক এই জায়গাটায় জুম করলো। দেন আমরা মাউসের স্ক্রোল ঘুরে আমরা নিচের দিকে নিলাম। আমরা চাচ্ছি যে না, আমরা এই যে পিছনের চাকার অংশটা দেখবো, শুধু এই যে এতটুকু জায়গা। সো এখান থেকে এটাকে আমরা টান দিয়ে ইয়ে করলাম, দেন এটাকে জুম করে নিয়ে আসলো সামনের দিকে। আমরা চাচ্ছি যে এটাকে জুম ইন করবো। সো এটা একটা ভালো আইডিয়া যে অনেক বড় একটা ওয়ার্ক স্পেসে আপনার নির্দিষ্ট একটা জায়গায় জুম করার জন্য এই টুলটা ব্যবহার করতে পারেন। এখানে নিয়ে এই যে মাউসের স্ক্রোল ঘোরালে কিন্তু যারা এক্সপার্ট না তাদের কাছে একটু এলোমেলো হবে, যে এদিক থেকে ওদিকে যাচ্ছে, ওইদিকে নিতে পারতেছে না, এমন হচ্ছে, হ্যাঁ, এমন উলট পালট হইতে পারে। সো এমনটা যাতে আপনাদের না হয় নতুন অবস্থায়, ঠিক এই জায়গাটায় কিছু একটু ড্র করবেন, এখানে এভাবে আস্তে করে জুম করুন, দেন এখানে জুম করে দিবে আপনাকে। সো নির্দিষ্ট জায়গায় জুম করার জন্য এটা 2D ভিউয়ে চলে আসি। এটা হচ্ছে কি জুম অ্যাক্টিভ ভিউ ড্রয়িং লিমিট। এই যে এটাতে যখনই ক্লিক করবেন তখন এটা ফিটিং লিমিটে আসবে, ড্রয়িং লিমিটে যা থাকবে ঠিক এক্স্যাক্ট সাইজটা এখানে চলে আসবে। এটা একটা ইন্টারেস্টিং একটা টুল। এটা হচ্ছে কি, যে অবজেক্টটাকে আপনি সিলেক্ট করবেন শুধু ওই অবজেক্টটাকে কেন্দ্র করে আপনার জুম করবে। ফর এক্সাম্পল আমি এই জায়গাটাতে এই বৃত্তের ভিতরে একটা কিছু ড্র করতে যাচ্ছি, হ্যাঁ, তো এখন আমি ওই বৃত্তটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে যদি এই টুলটাতে সিলেক্ট করি ঠিক ওই অনুসারে আমাকে জুম করে দিয়ে দেবে। আমি সিলেক্ট করলাম, ঠিক ওই অনুসারে এই জায়গায় জুম করে দিল। আমি চাচ্ছি যে এখানে আরেকটা আমি ইলিপস আঁকি ছোট করে। অলরাইট, দ্যাটস ইট। এদিকে আমি এভাবে সরাই নিয়ে আসতে পারি, তারপর হালকা করে রোটেট করতে, হোয়াট এভার আই ওয়ান্ট আমি এটা করতে পারি, যা খুশি তা করতে পারি। ওকে, সো এটা তার মানে হচ্ছে যে কোনো সিলেক্টেড অবজেক্টকে যদি সিলেক্ট অবস্থায় ধরে এটাতে প্রেস করি ঠিক ওই জায়গাটাকে আমাদেরকে জুম করে দেয়। তারপরেরটা ছিল হচ্ছে আমাদের ফিট অবস্থায় নিয়ে আসে, এটাতে ক্লিক করলে একটা ফিটিং অবস্থায় নিয়ে আসবে। দেন এটাতে ক্লিক করে আমরা নির্দিষ্ট একটা জায়গাকে জুম করতে পারবো। ফর এক্সাম্পল আমরা হেডলাইট জুম করলাম, দেন হচ্ছে এটা দিয়ে আমরা কি প্যান করতে পারবো, মুভ করতে পারবো, দেন জুম আউট করি, প্যান করতে পারবো, মুভ করতে পারবো। দেন এটাতে চলে আসি, এটা হচ্ছে কি টগল গ্রিডস। এই যে এখানকার যে গ্রিডগুলো আছে এই গ্রিডগুলোতে আসলে টগল করে আমরা ফিট করি। দেখেন এটাকে ফিট অবস্থায় নিয়ে আসি। দেন এটা হলে দেখবেন যে আপনার অনেকগুলো মার্ক বের হবে, গ্রিড পয়েন্টে অনেকগুলো মার্ক বের হবে। সো এটাকে আমরা যখনই দেবো, এটা মূলত স্ন্যাপের ক্ষেত্রে বা কোনো কিছু ড্রয়িংয়ের ক্ষেত্রে এটা আমরা ইউজ করি। সো এটা আমরা যখন করলাম, দেখেন এই যে এমন ঘামাচির মতো মার্ক হচ্ছে। তো এগুলো সেট করে কীভাবে আমরা প্রথম ভিডিওতে দেখিয়েছি, যারা দেখেননি এখনও সেগুলো দেখে নিতে পারেন। তারপর যদি আমরা কোনো কিছু আঁকতে চাই তাহলে এই জায়গাগুলোতে গেলে অটো স্ন্যাপ করবে। এই যে এটা হচ্ছে স্মার্ট স্ন্যাপ, কিন্তু টগল স্মার্ট স্ন্যাপ অন অফ অপশন। সো এখানে যখনই আপনি একবার ক্লিক করবেন তখন এটা আপনার স্মার্ট সিলেকশনটা অন হবে, দেন হচ্ছে অফ হবে, হ্যাঁ। সো আপনি এটাকে অন অফ করে কাজ করতে পারেন। অলরাইট, সো স্ন্যাপিং অপশন এটা হচ্ছে কি টগল জিওমেট্রি স্ন্যাপিং অন অফ। সো জিওমেট্রিতে স্ন্যাপ করে ধরবে, এই যে স্ন্যাপ করে আটকায় ধরা আর কি, চুম্বুকের মতো এভাবে আটকায় ধরা। ওই ভিডিওটা দেখে নেবেন, স্ন্যাপিংয়ের আলাদা একটা ভিডিও আছে, কীভাবে সেট করবেন না করবেন এগুলো দেওয়া আছে। অলরাইট, সো আমরা এই যে এই পয়েন্টগুলোকে কেন্দ্র করে যদি নির্দিষ্ট করে যদি আমরা কোনো কিছু আঁকতে চাই তাহলে আমাদের জন্য সেটাতে সুবিধা হয় এগুলোকে রেফারেন্স হিসেবে নিলে।
বাঁকা হয় না, সুন্দর মতো আঁকতে পারি। সো এই জন্যই আসলে গ্রিডে ব্যবহার করা। আশা করি এই টুলগুলোর ব্যবহার শিখে গেছেন। এই টুলগুলোর ব্যবহার আমরা পরে দেখাবো। আবার শেষের দুইটা টুল খেয়াল করলে দেখবেন, এগুলোও আসলে পরে আবার আলোচনা হবে, বাট একটু বলে নিচ্ছি। শেষের দুইটা টুল দেখলে দেখবেন যে এটাকে ক্লিক করলে এটা দুই পার্টে ভাগ হয়ে যাবে, একটাতে 3D পার্ট দেখাবে, একটাতে 2D পার্ট দেখাবে। সো এটাকে হরিজন্টাল ভিউ বলে। ক্লিক করলাম, হরিজন্টাল ভিউ। এখানে 3D, যখন 3D মডেলিং করবো এগুলো আসলে কাজে লাগবে। এক্সকিউজ মি। তো তারপরে আমরা যখন এটাতে ক্লিক করব দেখবেন যে আমরা তখন ভার্টিক্যালি আপনার এভাবে স্প্যানটা হবে। তো এখানে আপনি যাই আঁকবেন এখানে দেখতে পারবেন 3Dতে। তো এগুলো 3Dর ক্ষেত্রে ইউজ হয়, আমরা এগুলো নিয়ে এখন কথা না বলি, শুধুমাত্র অপশন নিয়ে কথা। এবার দেখেন এটা দূরে চলে গেছে, আমি প্যান করে আনতে যাচ্ছি। মাউসের স্ক্রোলটাকে ক্লিক করে সরাই নিয়ে আসতে পারি, আর আমরা এটাকে ক্লিক করে সিলেক্ট করে এটাকে সরাই নিয়ে আসতে পারি, অথবা এটাতে ক্লিক করলে ফিট হয়ে যাবে, অথবা নির্দিষ্ট কোনো কিছুকে আছে আমাদের টুল সিলেকশন টুল নিয়ে নির্দিষ্ট কোনো কিছুকে জুম করার জন্য এটাতে ক্লিক করলে নির্দিষ্ট জায়গায় জুম হবে। অলরাইট, সো এতটুকুই আজকে শর্টকাট বাটনগুলোর কাজ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। অ্যাজ অলওয়েজ যে কোনো সমস্যার কারণে যে কোনো সমস্যায় পড়লে আমাদের হটলাইনগুলোতে যোগাযোগ করুন, আমাদের ব্রাঞ্চগুলোতে যোগাযোগ করুন, এবং মেশিন করার জন্য আমাদের ওয়্যারহাউস ভিজিট করুন, ঢাকা ওয়্যারহাউস, সৈয়দপুর ওয়্যারহাউস। ভালো থাকবেন সবাই, দেখা হবে আগামী ভিডিওতে। আর আমার সাথে কথা বলার জন্য অবশ্যই আমার নাম্বারে ফোন করুন, কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই কল করতে পারেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।